সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে। যাত্রীরা বলছেন ঈদ যাত্রার পরিবেশ আগের তুলনায় ভালো, তবে কোনো কোনো যাত্রী অভিযোগ করেছেন আগের চেয়ে বেশি ভাড়া নেয়ার। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী ইলিয়াস আকন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইলিয়াস, সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সদরঘাটে মোটামুটি ঝুম বৃষ্টি হয়েছে, তবে কিছুটা একটু কমেছে। আগেই বলি যে 1 ঘন্টা ধরে লঞ্চ চলাচল স্থগিত করা হয়েছে। যদি বৃষ্টি কমে বা বাতাস কমে সেক্ষেত্রে আবারও লঞ্চ ছাড়া হবে। তবে যাত্রীরা আমরা দেখছি যে সকাল থেকেই ভোরে থেকেই কিন্তু তারা লঞ্চে উঠছে এবং যার যার সিট করে বা কেবিন নিয়ে তারা কিন্তু বসছে। সেক্ষেত্রে যদি একটু বলি যে যাত্রীদের বেশ কিছু অভিযোগ ভাড়া নিয়ে যদি জিজ্ঞেস করি তাহলে হচ্ছে যে তারা বলছে আগে 1200 টাকা কেবিন ভাড়া থাকলেও সেটি 1400 টাকা নেওয়া হচ্ছে। তবে তাও কিন্তু সেটি আমি জেনেছি যে সরকারের নির্ধারিত ভাড়ার মধ্যেই 1400 টাকা তালিকায় আছে, অর্থাৎ আগে কম নিত কিন্তু এখন সেই ভাড়া 1400 টাকা নিচ্ছে। এবং যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, দক্ষিণাঞ্চলের জন্য আজকে প্রায় 100 লঞ্চ চলাচল করার কথা রয়েছে। যদি আবহাওয়া শান্ত এবং সঠিক থাকে তাহলে লঞ্চ সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে মানুষের জন্য প্রায় 100-র অধিক লঞ্চ চলাচল করার কথা রয়েছে, বিআইডব্লিউটিএ জানিয়েছে। এবং এই মুহূর্তে আমরা তত একটা ভিড় দেখছি না, যেটা বলা যায় যে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করছি না। তবে কিছু সময় পেরিয়ে গেলেই কিন্তু বিকাল নাগাদ উপচে পড়া ভিড় সেটি হতে পারে। এবং আবহাওয়া ঠিকঠাক থাকলে আগামীকাল এই যারা আজকে যাবে তারা আগামীকাল সকালে পৌঁছাবে, অর্থাৎ যে স্বজনদের সাথে ঈদ কাটাতে পারবে সকাল থেকেই কিন্তু আগামীকাল পৌঁছাবে। এই ছিল সর্বশেষ। ইলিয়াস আকন সঙ্গেই থাকবেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদে ঘরমুখো মানুষের খবরাখবর নিয়ে তিনি যুক্ত ছিলেন আমাদের সাথে।